আসসালামু আলাইকুম। লার্ন উইথ মনোভূমিদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এক্সেল এর খুবই গুরুত্বপূর্ণ ডিসাম বা ডেটাবেস সাম কিভাবে আমরা করব সেটা আমরা দেখব। আমাদের এক্সেল লার্নারদের অনেকেই এই ডিসাম ফাংশনটি ব্যবহার করতে গিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমাদের কাছে বিস্তর রিকোয়েস্ট আসছে, এই কারণে আপনাদের জন্য আমরা ভিডিওটি বানালাম। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা আমাদেরকে একটি থামস আপ দিবেন, একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন যে আপনাদের ভালো লেগেছে। আর যদি কোনো কারণে ভালো না লেগে থাকে অবশ্যই সেটাও জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আচ্ছা, ডিসাম মানে হচ্ছে ডেটাবেস সাম। এটা হচ্ছে একটা প্রাইমারি সেটআপ এবং এই প্রাইমারি সেটআপের মাধ্যমে আমরা এই কাজটি করব। প্রথমে আমরা উপরে 3টি রো ইনসার্ট করতে চাচ্ছি। ইনসার্টে ক্লিক করলাম। দেন আমরা এইখানটাতে আমাদের হেডার রোটাকে আমরা কপি করে এখানে পেস্ট করব। এটা হচ্ছে আমাদের প্রাইমারি সেটআপ। এবার আমরা এখানে ডিসাম দিয়ে টোটালটা বের করব। অ্যাকচুয়ালি ডিসাম যখন কাজ করে তখন তিনটা ডাটা আপনার কাছ থেকে সে চাইবে। প্রথমে সে আপনার কাছ থেকে ডেটাবেস চাইবে। তো ডেটাবেস হচ্ছে এই টোটাল রেঞ্জটা। তো এটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দেব। যতগুলো ডাটা থাকে সবগুলো সে সিলেক্ট করে ফেললো। আপনি চাইলে এটাকে নেম রেঞ্জ হিসেবেও দিতে পারেন। এরপর আমি কমা দিব। কমা দিয়ে অ্যাকচুয়ালি কোন ফিল্ডের উপর ভিত্তি করে আমি কাজটা করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমি এখানে টোটাল স্যালারিটাই বের করতে চাচ্ছি এবং স্যালারির উপর আমি ক্রাইটেরিয়াটা বসাবো। তো এই জন্য আমি এখানে দিলাম ইনভার্টেড কমার ভিতরে স্যালারি। দেন আমি ক্রাইটেরিয়া রেঞ্জটা বলে দিতে হবে। আমি এখানে এভাবে ক্রাইটেরিয়া রেঞ্জটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবার আমার যখন সবগুলো দেওয়া শেষ তখন আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। তাহলে এই যে টোটালটা আসছে 24,04,471, এটা অ্যাকচুয়ালি আমার টোটালটা আসছে। এই যে দেখুন 24,04,471। এখন আমরা যে কাজটা করব, আমরা দেখবো যে আমাদের ডিসাম সঠিকভাবে কাজ করছে কিনা। এখানে আমরা ক্রাইটেরিয়াটা বসাবো। প্রথমে আমি যে দেখতে চাই সেটা হচ্ছে যে আমাদের এখানে ফিনল্যান্ড বা FIN ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্টের টোটাল স্যালারিটা। তো আমি এখানে FIN দিলাম, তাহলে আমি অ্যাকচুয়ালি ফাইন্যান্স ডিপার্টমেন্টের স্যালারিটা পেয়ে। আচ্ছা, আমি এটাকে একটু টেস্ট করব প্রুভ করার জন্য যে অ্যাকচুয়ালি এটা সঠিকভাবে কাজ করছে। সেই জন্য আমরা এখান থেকে ফিল্টারটা সিলেক্ট করলাম। ফিল্টারটা সিলেক্ট করে আমি এখান থেকে FIN-টা দিলাম। দেওয়ার পরে এইগুলো হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের উপর আমি যখন এখানে ডাটাগুলো সিলেক্ট করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5,100,5,19,354 এই যে আসছে আমাদের। তাহলে আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টেরটা ওকে ডান। ঠিক আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে যারা 15 বছরের উপরে কাজ করছে তাদের স্যালারিটা কত। তাহলে আমি এখানে কি করব, এখানে আমি লিখব গ্রেটার দেন 15 বছর, এন্টার দিলাম। তাহলে ফাইন্যান্স ডিপার্টমেন্টে যারা 15 বছরের উপরে কাজ করছে তাদের স্যালারি হচ্ছে 1 লক্ষ, টোটাল স্যালারি হচ্ছে 1,73,828। তাহলে আমরা এবার একটু এখানে ফিল্টার করব, গ্রেটার দেন 15 লক্ষ দিলাম, ওকে দিলাম। আমরা কিছু ডেটা পেলাম। তাহলে 15 এক্ষেত্রে আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টটা কিন্তু আমরা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, আমি চারটাকে সিলেক্ট করে দিই। তাহলে দেখেন 1,73,828 চলে আসছে।
তাহলে আমাদের সবগুলো সঠিকভাবে কাজ করছে। আমরা ফাইনালি আরেকটা টেস্ট করে আমরা আমাদের বিষয়টাকে শেষ করব। সেটা হচ্ছে আমি সবগুলো ডিলিট করে দিলাম। দেখেন আমাদের টোটালটা আবার আগের মতো হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা এখানে প্রোডাক্ট টেস্টারটা একটু দেখি। প্রোডাক্ট টেস্টার একটু চেক করে প্রোডাক্ট টেস্টার সঠিকভাবে যদি লিখি তাহলে আউটপুট পাবো প্রোডাক্ট টেস্ট। তাহলে এখানে আসছে 78,960। আমরা একটু চেক করে দেখি। প্রোডাক্ট টেস্টার দেখেন 78,964। এক্ষেত্রে আমার যেহেতু অলমোস্ট বানানটা ঠিক আছে, এর বাইরে প্রোডাক্ট টেস্টার অন্য কোনো বানান নাই দেখে ওইটাকে গ্রহণ করেছে। যদি আমি এটাকে সঠিকভাবে লিখলাম তাহলে যে আউটপুট আসছে, একটা অক্ষর বাদ রাখলো সে একই আউটপুট আসছে। কিন্তু যদি আমি এখানে লিখি প্রোডাক্ট ফ্যাসিলিটেটর, অ্যাকচুয়ালি কিছু আসবে না, কারণ হচ্ছে প্রোডাক্ট ফ্যাসিলিটেটর নামে এখানে কিছু নাই। আপনারা খেয়াল করেন এখানে প্রোডাক্ট ফ্যাসিলিটেটর নামে এখানে কিছু নাই। এর জন্য আমাদেরকে অবশ্যই সঠিকভাবে পজিশনের বিষয়টা বা টেক্সটের বিষয়গুলোকে লিখতে হবে। আশা করি আমরা আপনাদেরকে অ্যাকচুয়ালি ডিসামটাকে চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে আমাদেরকে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।